الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرضا والحمد والشكر والسجود للمعان رب العالمين على البيت رمضان المبارك الذي والدعاء والتسبيح عشان توفيقا كريما إلى رب كريم الرضا يستغفر عليه والحمد لله আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করেছেন, আমাদের প্রতি মায়া করেছেন, তার ইহসান এবং করুণা আমাদের প্রতি। রাব্বুল আলামিন আমাদেরকে এক মহা নিয়ামত দান করেছেন, অপুরন্ত ভান্ডার থেকে নিজেদের ভান্ডার নিয়ে আমল নামাকে সমৃদ্ধ করার সুযোগ দিয়েছেন। সুতরাং আমাদের কাজ হলো আমাদের আমল নামাকে সমৃদ্ধ করা, রব্বুল আলামিনের দানকে আনন্দ চিত্তে গ্রহণ করা। রব যখন দেন দিকেই থাকে, আমাদের অবস্থা এমন আচরণ আমাদের এত ছোট যে রবের দান নেওয়ার জন্য যেভাবে আমাদের আগ্রহ থাকা উচিত, আমাদের আকাঙ্ক্ষা আমাদের তামান্না যথেষ্ট অভাব যে রব্বুল আলামিন আমাদেরকে দিতে চান, কিন্তু এতই হতভাগা আমরা যে আমরা সেটা নিতেও পারছি না। মুহতারাম নাযিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান মুবারক দান করেছেন, যে মাস রহমত মাগফিরাত এবং নাজাত সমৃদ্ধ মাস, যে মাস সবর সংযমের মাস, যে মাসের মধ্যে রব্বুল আলামিন এক বরকতময় রজনী রেখেছেন যা হাজার মাস থেকে উত্তম। মুহতারাম নাযিরিন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সকল নাজ ও নিয়ামতের আধার করেছেন এই রমজান মুবারককে। শুধুমাত্র দিবসের সিয়াম ফরজ করেছেন তাই না, রাতের কিয়ামকে সুন্নাহ করেছেন শুধু তাই না, বরং এর পাশাপাশি একজন ঈমানদার, একজন মুমিন তার মুমিনের জন্য, তার মালিকের জন্য, তার স্রষ্টার জন্য যা করতে পারে তার সাধ্যে, তার সামর্থ্যে যতটুকু করায়, বান্দাদেরও তার মুমিনের জন্য ততটুকু করে দেখায়। তাই রব্বুল আলামিন চান এবং বান্দা যখন করতে থাকে, সালাত আদায় করতে থাকে, সিয়াম পালন করতে থাকে, কোরআনের তিলাওয়াত করতে থাকে, দান সাদাকা করতে থাকে, জিকির আজকার করতে থাকে, চলাফেরায় যখন তার নম্রতা, ভদ্রতা, তার আচরণে শিষ্টাচারে যখন সে উত্তম আখলাক প্রদর্শন করে, তো রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকে যে দেখো আমার ঈমানদার, আমার মুমিন বান্দারা, আমার বিশ্বাসী বান্দারা, তারা আমার সন্তুষ্টির জন্য, আমার ভালোবাসায় সিক্ত হয়ে আমার নৈকট্য অর্জনের জন্য তারা কিভাবে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। রব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে আলোচনা করেন, গর্ব করতে থাকেন যখন ঈমানদার মুমিন বান্দারা একাগ্র চিত্তে ইখলাসের সাথে তাকওয়ার ভিত্তিতে রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো যেগুলো খাদ্য করেছেন ফরজ ওয়াজিবাত সেগুলো আদায় করে, এবং যে বিষয়গুলো আবশ্যিক নয় নওয়াফিল সুন্নাহগুলো আদায় করে, তো রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে সেগুলো বান্দার সেই আমলগুলো দেখেন এবং গর্ব করতে থাকেন। এই জন্য মুহতারাম নাযিরিন, ঈমানদার মুমিনের কাজ হলো রমজানুল মুবারকে প্রতিযোগিতায় লিপ্ত হওয়া। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণকর কাজে, নেকির কাজে, ভালো কাজে, উত্তম কাজে, রবের সন্তুষ্টির পথে প্রতিযোগিতায় তোমরা লিপ্ত হও। মুহতারাম নাযিরিন, আল্লাহ রাব্বুল আলামিন চান এই রমজানুল মুবারক দ্বারা আমাকে আপনাকে পবিত্র করতে, আমার আপনার
ভিতরকে পরিশুদ্ধ করতে রমজান মুবারক এজন্যই রব্বুল আলামিন দান করেছেন এবং আমাকে পবিত্র করবেন, আমার আত্মার সংশোধন করবেন, সাথে সাথে আমার সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত যা কিছু আছে সকল কিছু যেন পবিত্র হয়ে যায়। এই জন্য রব্বুল আলামিন রমজান মুবারকের মধ্যে সকল ধরনের খায়র বারাকাতে ফয়সালা করে রেখেছেন। এই জন্য তারা হাজিরিন আল্লাহ তাআলা আমাদেরকে যে সকল বিধিবিধানগুলো দিয়েছেন, কিছু বিধান আছে যেগুলো দৈহিক, কিছু বিধান আছে যেগুলো আর্থিক, আবার কিছু বিধান এমন আছে যে বিধান দৈহিক এবং আর্থিক এই দুইটার সমন্বয়ে যেমন আমরা সালাত আদায় করি। মুহতারাম হাজিরিন, এই বিধানটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। শুধুমাত্র এর মধ্যে আমাদের দেহেরই প্রকোপ রয়েছে, এখানে অর্থের কোনো বিষয় নেই। আবার রব্বুল আলামিন সাদকাতুল ফিতরের বিধান দিয়েছেন, যাকাতের বিধান দিয়েছেন, কুরবানির বিধান দিয়েছেন। সেখানে অর্থের প্রয়োজন, অর্থের মাধ্যমে সেই বিধানগুলো আদায় করা হয়। হজের বিধান দিয়েছেন, যেখানে অর্থ এবং দেহ উভয়টার সমন্বয় সাধন করা হয়েছে। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ইবাদত আমাদের জন্য আবশ্যক করেছেন। এই জন্য যেমন মানুষ একই খাবার একই সময়ে একসাথে নিয়মতান্ত্রিকভাবে ধারাবাহিকভাবে যত উন্নত যত উৎকৃষ্ট খাবারই হোক না কেন, যত প্রিয় পছন্দের খাবারই হোক না কেন, ধারাবাহিকভাবে একই খাবার সারাদিন চলবে, সারা সপ্তাহে চলবে, সারা মাস চলবে, সেটা তখন স্বাদের থাকে না, সেটা তখন প্রিয় থাকে না। ঠিক তেমনি ভাবে আমার আত্মার কোরআন, আমার আত্মার রূহের কোরআন হিসাবে, খাদ্য হিসাবে রব্বুল আলামিন যে ইবাদত আমাদেরকে আবশ্যক করেছেন, সেটাও একই রকম ইবাদত আমাদের জন্য বাধ্য করেননি। বরং রব্বুল আলামিন আমাদের আত্মার কোরআনের মধ্যেও দৈহিক কোরআনের মতো ভিন্নতা এনেছেন, বৈচিত্র্য এনেছেন। কখনো আত্মার কোরআন সালাতের আকারে, কখনো আত্মার কোরআন তিলাওয়াত, কখনো আত্মার কোরআন জিকির আজকার, কখনো আত্মার কোরআন দান সাদাকা, কখনো আত্মার কোরআন সিয়াম, কখনো আত্মার কোরআন নিয়াম, কখনো আত্মার কোরআন হজ, কখনো আত্মার কোরআন যাকাত। মুহতারাম হাজিরিন, এইভাবে রব্বুল আলামিন আমার আপনার আত্মার কোরআনের মধ্যে বৈচিত্র্য এনেছেন, যাতে করে দেহ যেমন স্বাদের ভিন্নতা চায়, আত্মারও স্বাদের ভিন্নতার প্রয়োজন রয়েছে, যাতে করে ইবাদতের মধ্যে কোনো ধরনের গাফলত, উদাসীনতা, অলসতা না আসে, অনাগ্রহ সৃষ্টি না হয়, বরং সর্বদা নশাতের সাথে, উদ্যমতার সাথে, আগ্রহের সাথে ইবাদতের বৈচিত্র্যের মাধ্যমে যেন মৌলিক বার্তারা তাদের মনিকে, তাদের রবকে, তাদের খালেককে, তাদের স্রষ্টাকে সন্তুষ্ট করতে পারে, আমাদের নৈকট্য অর্জন করতে পারে। এজন্য রব্বুল আলামিন আত্মার কোরআনকেও ভিন্ন হয়েছে। রমজানের শুরুতে মুহতারাম হাজিরিন, পূর্বে জুমায় বলেছিলাম যে আল্লাহ তাআলা বিশেষ করে এই সিয়ামের হাকিকত হলো এই যে আমার আপনার নফস, আমার আপনার দেহের উপর, আমার আপনার আত্মা, আমার আপনার রূহের নিয়ন্ত্রণকে যেন প্রতিষ্ঠা করতে, যাতে করে আমার আপনার রোজ আত্মার সজীব হয়, সতেজ হয়, শক্তিশালী হয়, সেগুলো দেহের উপর তার নিয়ন্ত্রণ পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করতে পারে। এজন্য আল্লাহ তাআলা এই সিয়ামের বিধান জারি করেছেন। তো রমজান মুবারক যেহেতু সব ধরনের খায়র বারাকাতের আধার, এজন্য দেখা যায় মুহতারাম হাজিরিন, বিশেষ করে আমরা রমজান মুবারকের মধ্যে যাকাত আদায় করে থাকি, যেটি একটি অর্থনৈতিক ইবাদত। মুহতারাম হাজিরিন, এই যাকাত আদায় করার বিধান হলো এই যে আমরা যাকাত আদায় করব কিভাবে, কখন আদায় করব, কে যাকাত আদায় করবে, কার উপর যাকাতের বিধান আবশ্যক। শরীয়তের বিধান হলো যার 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপা, তোলা ভরি একই সমান, 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রৌপ্য,
এর মালিক যেই ব্যক্তি যেদিন হবে, যেই তারিখে হবে, এই তারিখটি অবশ্যই হিজরি আরবি যে মাস আমরা গণনা করি ওই আরবি মাসের তারিখ হিসাবে গণ্য। সৌরবর্ষ হিসাবে যাকাত হয়, যাকাত হলো চন্দ্রবর্ষ হিসাবে। এজন্য মুহতারাম হাজরিন, কেউ যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রৌপ্যের মালিক হয়, যেদিন হবে ওই দিন থেকে তার বৎসর গণনা শুরু হবে যাকাতের বৎসর। ঠিক পরবর্তী বৎসর ওই দিনের পূর্বের দিন তার 1 বৎসর পূর্ণ হয়ে গেল। ঠিক যেই তারিখে সে মালিক হয়েছিল 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রৌপ্যে বা তার সমমূল্যে, তাহলে ওই তারিখে পরবর্তী বৎসর যা থাকবে তার কাছে তার প্রয়োজনের অতিরিক্ত হিসাবে মুহতারাম হাজরিন পরবর্তী বৎসর সে সেখান থেকে 2.5% যাকাত আদায় করবে। 2.5% সে যাকাত আদায় করবে সারা বৎসর তার সকল চাহিদা প্রয়োজন পূরণের পরে অতিরিক্ত যেটা আছে সেটার উপর থেকে মাত্র 2.5%। যাকাত যেমন স্বর্ণ রৌপ্যের উপর আসে, নগদ অর্থের উপর আসে, ব্যবসায়ী পণ্যের উপর আসে, ইন্ডাস্ট্রিয়াল কাঁচামালের উপর আসে। মুহতারাম হাজরিন, তো আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতের বিধান ফরজ করেছেন, কেন ফরজ করেছেন, এর কারণ কি, এর দ্বারা আমাদের কি ফায়দা বা আমাদের কি কল্যাণ। রব্বুল আলামিনের প্রত্যেকটা বিধান তো বান্দার কল্যাণ, বান্দার মঙ্গলের জন্য। তো এই যাকাত আমার আপনার মেহনত পরিশ্রম এর মাধ্যমে আমি আপনি যা উপার্জন করলাম সেই উপার্জন থেকে আমাকে আপনাকে বৎসরান্তরে 2.5% আদায় করতে হবে। তো এর মধ্যে আমার আপনার জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন কি বিনিময় রয়েছে, এর প্রতিদান কি, এর আদর কি, এর সওয়াব কি, বা এর উপকারিতা কি, দুনিয়াতে কি আছে বা আখিরাতে কি আছে। মুহতারাম হাজরিন, কোরআন কারীমের ভাষায় রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে খুদ মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহিরুহুম, যে তাদের মাল থেকে আপনি সাদাকা উসুল করুন, যাকাত আদায় করুন। কেন করবেন? তুতাহিরুহুম, এর মাধ্যমে আমি তাদের যে মাল, বাকি মাল 2.5% যে মাল আছে, এই 2.5% মালের পর বাকি 97.5% যে মাল আছে সেটাকে আমি পবিত্র করে দিব। ওয়াতুযাক্কিহিম, তার মাল পবিত্র হবে, তার আত্মা পবিত্র হবে। এই যাকাত আদায়ের মাধ্যমে বাকি মাল পবিত্র হয় এবং যাকাত আদায়কারী আত্মা পবিত্র হয়। তো মালকে পবিত্র করা এবং যাকাত আদায়কারী আত্মাকে, তার রূহকে পবিত্র করার জন্য আল্লাহ তাআলা যাকাতের বিধান প্রবর্তন করেছেন। বিহা ওয়াসাল্লি আলাইহিম, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন নির্দেশ দেন যাকাত আদায়কারীদের জন্য আপনি দোয়া করুন, ইন্না সালাতাকা সাকানুন লাহুম, কারণ আপনার দোয়া তাদের জন্য শান্তির কারণ হবে, আপনার দোয়া তাদের সমৃদ্ধির কারণ হবে, আপনার দোয়া তাদের স্বচ্ছন্দের কারণ হবে। আল্লাহু সামিউন আলীম, রব্বুল আলামিন তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাত, সবকিছু তিনি শোনেন এবং জানেন, সকল কিছু তার নিয়ন্ত্রণের মধ্যে। আর এই যাকাত যে আমি আপনি আদায় করছি, আসলে এই যাকাত আদায়ের কারণে আমার আপনার প্রাপ্তির যে বিষয়, এই প্রাপ্তির বিষয়টা তো তখন যখন আমি আদায় করি আমার নিজ থেকে, যার মধ্যে আমার মালিকানা রয়েছে। অথচ কোরআনে কারীমের মধ্যে এসেছে রব্বুল কারীম বলেন ওয়া আতুহুম মিন মালিল্লাহি আল্লাযী আতাকুম, যে
বান্দা তুমি দিবে কোথায় থেকে দিবে? আমি যে তোমাকে দিয়েছি, আমার দয়ায় আমার দানে তুমি যা লাভ করেছো, যা অর্জন করেছো, যা সঞ্চয় করেছো, তা থেকে তুমি তাদেরকে দাও। তো সুতরাং বোঝা গেল আমার মেহনত পরিশ্রমে আমি যা অর্জন করেছি, যা সঞ্চয় করেছি, সেটা আমার নয়, বরং সেটা আমার রবের দান, রবের দয়া আমার প্রতি, রবের দয়ায় আমি অর্জন করেছি। সুতরাং এখন আল্লাহ তাআলা দয়া করে আমাকে যা দিয়েছেন তা থেকে আমাকে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কোরআনের শুরুতে সূরা বাকারায় যেমন এসেছে মুত্তাকিদের পরিচয় সম্পর্কে, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। যে মুত্তাকিরা يؤمنون بالغيب, যে অদৃশ্যের প্রতি যারা ঈমান রাখে, রব্বুল আলামিনকে দেখে না কিন্তু রবের প্রতি ঈমান এনেছে, রবের ফেরেশতাদেরকে দেখে না ঈমান এনেছে। হযরত আদম থেকে নিয়ে ঈসা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সময়ে আমরা আল্লাহর রাসূলকেও দেখে কিন্তু ঈমান এনেছি। মৃত্যুর পরে একটি জীবন আছে, সেখানে এই জীবনের হিসাব নিকাশ দিতে হবে, সেই পরকাল সম্পর্কে আমাদের বিশ্বাস। মুহতারাম হাজিরিন, জাযা সাদার বিষয় রয়েছে, জান্নাত জাহান্নামের ব্যবস্থা রয়েছে, এগুলোর প্রতি আমাদের ঈমান, এটাকে বলা হয়েছে ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনা আস-সালাহ, এবং সালাত আদায় করে, ওয়া ইউতুনা যাকাত, যাকাত আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যে তাদেরকে দিয়েছি রিজিক হিসাবে যা, রাযাকনাহুম আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, ইউনফিকুন তারা তা থেকে খরচ করে। তো রব্বুল আলামিন তিনি আমাদেরকে যা দিয়েছেন সেটা তার হুকুমে আমরা খরচ করব। ওয়া আতুহুম মিন মালিল্লাহি আল্লাযী আতাকুম, তাদেরকে দাও ওই মাল থেকে যে মাল আমি তোমাদেরকে দিয়েছি। মুহতারাম হাজিরিন, এর পাশাপাশি আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন স্থানে মালকে বান্দার সাথেও সম্পৃক্ত করেছেন। যে দেখে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঈমানদার মুমিনের একটি চুক্তি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন। তো আমি একজন ঈমানদার মুমিন হিসেবে রব্বুল আলামিনের সাথে আমার চুক্তি হয়ে গেছে যে আমার জান এর মালিকও আমার রব, আমার মাল আমার এই মালিকের, আমার মালের মালিকও আমার রব। এই জান এবং মাল আল্লাহ তাআলার দেয়া, আল্লাহ তাআলা জান দিয়েছেন, মাল দিয়েছেন, আবার এই জান মাল আল্লাহ তাআলা আমার আপনার থেকে ক্রয় করেছেন। তো বিনিময় হিসেবে রব্বুল আলামিন আমাকে আপনাকে কি দিচ্ছেন? রব্বুল আলামিন বিনিময় হিসেবে আমাকে আপনাকে দিচ্ছেন জান্নাত। আমার জান এবং মাল এটা আমার ছিল না, আল্লাহ তাআলার দান, তিনি দিয়েছেন, দেওয়ার পর আবার তিনি ক্রয় করছেন, বিনিময় হিসাবে আমাকে আপনাকে রব্বুল আলামিন জান্নাত দান করছেন। মুহতারাম হাজিরিন, এখন থেকে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে মাল দিয়েছেন, সেই মাল থেকে আমি আপনি আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী খরচ করব। তো সুতরাং এর আর বিনিময় কিসের? কারণ এই নামের মালিক, মালের মালিক তো আমি না, মালিক তো তিনি। তো সুতরাং এই মালিক তিনি যেভাবে যাবেন সেভাবেই খরচ হবে, তিনি যেভাবে মালিক যেভাবে যাবেন সেভাবেই খরচ হবে। এতে আমার আপনার তো কোনো কিছু করার বা বলার নেই। শুধুমাত্র আমার জান এবং মাল আমার আপনার কাছে আমানত রাখা হয়েছে। তো সুতরাং একজন আমানতদার ব্যক্তি যখন নাকি এই মালের মালিক তা চাবে, আমানতদার ব্যক্তি আমানত রক্ষা করবে, হেফাজত করবে, আমানতদারের নিকট পৌঁছে দিবে। তো সুতরাং এই বিষয়টা আমাদের জন্য কঠিন হওয়ার কোনো কথা নয়, কিন্তু বড় আক্ষেপ এবং আফসোসের বিষয় হলো যে
অবস্থাটা এমন কেমন যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি দণ্ড চাপিয়ে দেওয়া হয়েছে। যাকাতের ক্ষেত্রে আমাদের যথেষ্ট অলসতা আছে, যাকাতের ক্ষেত্রে যথেষ্ট আমাদের অবহেলা আছে, যাকাতের ক্ষেত্রে আমাদের তেমন গুরুত্ব নেই যে যাকাতটা আমাকে পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসাব করে আমাকে আদায় করতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতের বিনিময় দান করবেন। ঠিক তেমনি ভাবে কেউ যদি যাকাত ফরজ হওয়ার পর আদায় না করে সঠিকভাবে, তাহলে তার জন্য খুব কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। কোরআন কারীমের মধ্যে এসেছে, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা নাকি সোনা রূপা এগুলো অর্থ পুঞ্জীভূত করে, জমা করে, সঞ্চয় করে, ولا ينفقونها في سبيل الله, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আল্লাহর রাস্তায় খরচ করে না, فبشرهم بعذاب أليم, তাদেরকে যন্ত্রণাদায়ক মর্মন্তুদ শাস্তির সুসংবাদ দাও। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তার এই মালগুলোকে, তার অর্জিত সম্পদকে, অর্থকড়িকে, স্বর্ণরত্নকে, এই সকল কিছুকে আল্লাহ তাআলা সেদিন একটি পাক বানাবেন। হাসরের দিন জাহান্নামের আগুনে সেটাকে উত্তপ্ত করবেন, সেটাকে জ্বালাবেন, গরম করবেন। তাতুওয়া বিহা জিবাহুহুম, আল্লাহ তাআলা সেটাকে উত্তপ্ত করে জাহান্নামের আগুনের মাধ্যমে তার কপালের মধ্যে সেটাকে দাগ দেওয়া হবে, সেঁক দেওয়া হবে। তাতুওয়া বিহা জিবাহুহুম ওয়া যুহুরুহুম, তার পিঠের মধ্যে সেটাকে দাগ দেওয়া হবে, সেঁক দেওয়া হবে। ও যুহুরুহুম, তার পার্শ্বদেশকে দেওয়া হবে। তখন তাকে বলা হবে যে দেখো, তুমি যে মাল পুঞ্জীভূত করেছো, যে মাল তুমি জমা করেছো, সঞ্চয় করেছো, এই মাল তোমার জন্যই তুমি সঞ্চয় করেছিলে। তো সুতরাং এখন এই মাল তুমি ভোগ করো। সুতরাং এর সাথ তুমি এখন ভোগ করো, যা তুমি সঞ্চয় করেছো। মুহতারাম হাজিরিন, দেখেন আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্নভাবে বুঝিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন। আল্লাযী ইউরিদুল্লাহ আরদান হাসানা, কে আছো আল্লাহ তাআলাকে খরচ দিবে, উত্তম খরচ। ফায়ুদাইহু লাহু আযআফান কাসীরা, আল্লাহ তাআলা তুমি দিবে সামান্য খরচ, আল্লাহ তাআলা বহু গুণ বাড়িয়ে দিবেন, আল্লাহ তাআলা বহু গুণ বাড়িয়ে দিবেন। আল্লাহু ইয়াকদিরু ওয়া ইয়ারযুক, আর তুমি মনে করছো, ধারণা করছো যে আমি যদি দান করি তাহলে কমে যাবে, অভাবে পড়ে যাব। কিন্তু আসলে সচ্ছলতা সেটা আল্লাহ তাআলাই দান করেন, এবং অসচ্ছলতা, দারিদ্রতা, সংকীর্ণতা সেটাও আল্লাহ তাআলাই দেন। তো সুতরাং দিলেই তোমার কমবে না, বরং রব্বুল আলামিন তিনি বলেন যে বান্দা ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যখন তুমি দান সাদাকা বাড়িয়ে দিবে তো আমিও তোমার ধন সম্পদের মধ্যে প্রবৃদ্ধি দান করবো, বারাকাত দান করবো, তোমার সম্পদকে আমি বাড়িয়ে দেব। এজন্য মুহতারাম হাজিরিন, হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতকে সতর্ক করেছেন, সাবধান করেছেন যে দেখো, মান আতাহুল্লাহু মালা, আল্লাহ তাআলা তাকে মাল দান করেছেন, ওয়ালাম ইউআদ্দি যাকাতাহু, কিন্তু মাল দেওয়ার পর সে ওই মালের যাকাত আদায় করেনি, কুতিবা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আমরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার এই মালকে সাপের আকৃতি দান করা হবে কিয়ামতে। হাশরের ময়দানে সাপের আকৃতি দান করা হবে, শুজাআন আমরা লাহু সাবিলাতান, এবং তার বিষাক্ততার প্রমাণ দিবে কালো গভীর নিকষ কালো দাগ তার মাথায় থাকে।
মুহতারাম হাজিরিন ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামা ওই সাপকে তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে ثم يأخذ بإبصاريه يعني بشقيه فقال أنا مالك بتنزل তখন এই সাপ তার জলের মধ্যে দংশন করতে থাকবে আর বলতে থাকবে আমি তোমার মা, আমি তোমার অর্জিত ধরা সম্পদ, আমি তোমার সঞ্চয়ের ভাণ্ডার যা তুমি ভোগ করার জন্য জমা করেছিলে, এখন তুমি ভোগ করো। মুহতারাম হাজিরিন, যে দেখেন নফল যে দান, যে দানে আমি আপনি ভাগ্য নই, ঐচ্ছিক যে দান, সেই দানের ব্যাপারেই কোরআন কারীমে এসেছে যে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। যে আল্লাহ তাআলা নফল দানকে 700 গুণ বৃদ্ধি করেন, তাহলে যে বিষয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাধ্য করেছেন, যে বিষয়ে আমাকে আপনাকে বাধ্য করেছেন, এর অর্থ হলো যে এই বিষয়টা আমার আপনার জন্য অপরিহার্য, আমার আপনার কল্যাণের জন্য, আমার আপনার জন্য অপরিহার্য বলতে আমার আপনার সমৃদ্ধির জন্য, আমার আপনার উন্নতির জন্য, আমার আপনার শান্তির জন্য, আমার আপনার নিরাপত্তার জন্য অপরিহার্য যে বিষয়, সেটাই একটা আমার আপনার জন্য বাধ্য করেছে। তো নফল তো নফলের মতো করে কাঁদবে, ফরজের বিধান যখন বান্দা ইখলাসের সাথে তাকওয়ার সাথে যখন আদায় করে, তখন সেটা ফরজের মতোই সেটা বাড়ি বৃদ্ধি পায়। এখন আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বলে ক্ষান্ত হননি, বরং তারপরেও বলেন ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যার ব্যাপারে চান তাকে আরো বাড়িয়ে দিবেন। এখন বান্দা হিসাব করে আল্লাহ তাআলা 700 গুণ বাড়িয়ে দিবেন, যদি আরো বাড়িয়ে দেন তাহলে কত? 7,000, 70,000, 7 লক্ষ, 70 লক্ষ, 7 কোটি বা 7 বিলিয়ন, 7 ট্রিলিয়ন না। রব্বুল আলামিন বান্দাকে বলেন যে দেখো বান্দা, তুমি তোমার সীমিত আমল মেধা দিয়ে হিসাব করতে যেও না, আল্লাহু ওয়াসিউন আলিম, কারণ আল্লাহ তাআলা কিন্তু প্রশস্ততা, অফুরন্ত ভাণ্ডারের অধিকারী। তো সুতরাং রব্বুল আলামিনের অসীমতা, রব্বুল আলামিনের যে অফুরন্ততা, সুতরাং সেই অসীমতা এবং অফুরন্ততার ভিতরে তুমি যদি চিন্তা করো, তাহলে তুমি চিন্তা করে ওই পর্যন্ত পৌঁছতে পারবে না। আল্লাহ তাআলা বান্দার জন্য তার ইচ্ছায় যা রেখেছেন। এজন্য মুহতারাম হাজিরিন, যাকাত আদায় করা এটা এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ। মুহতারাম হাজিরিন, সালাত আদায়টা যতটা গুরুত্বপূর্ণ, কুরআন কারীমের মধ্যে এসেছে রব্বুল আলামিন বলেন যে ওয়াত্তাকু, আল্লাহকে ভয় করো, আকিমুস সালাহ, সালাত আদায় করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিক হয়ো না। কুরআনের অন্য স্থানের মধ্যে রব্বুল আলামিন বলেন ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইহি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে তুমি বলে দাও যে আমি তোমাদের মতোই মানুষ, ইউহা ইলাইহি, আমার নিকট ওহী আসে আর তোমাদের নিকট ওহী আসে না, পার্থক্য এই। এবং রব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ধ্বংস, আল্লাযীনা লা ইউতুনা যাকাত, যারা যাকাত আদায় করে না, হুম বিল আখিরাতি হুম কাফিরুন। তো যাকাত আদায় না করাটা এটা মুশরিকের কাজ, সালাত আদায় না করাটা মুশরিকের কাজ। তো সালাত আদায় না করা এটা যেমন মুশরিকের কাজ, যাকাত আদায় না করাটাও মুশরিকের কাজ।
তাহলে বোঝা গেল সালাতের যতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে কোরআনে, যাকাতের গুরুত্বটাও ঠিক তেমন। এবং আল্লাহ তাআলা যেখানে সালাতের কথা কোরআনে কারীমে বলেছেন, সাথে সাথে যাকাতের বিষয়কে নিয়ে এসেছেন। মুহতারাম হাজিরিন, আমাদের বোঝার বিষয় হলো যে আসলে এই যাকাতের দ্বারা শুধুমাত্র কোরআনে কারীমের মধ্যে যে বিষয়টি আমি আপনাদেরকে বলেছি যে তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, মালের পবিত্রতা এবং আত্মার বিশুদ্ধতা, শুধু তাই নয়, যাকাতের মূল হাকিকত হলো, যাকাতের উদ্দেশ্য হলো, মুহতারাম হাজিরিন, প্রথমত যাকাত এটা ইবাদত, যাকাত এটা আল্লাহ তাআলার হুকুম। যারা বলতে চান যে যাকাত এটা একটি ইসলামের অর্থনৈতিক বিধান, ইসলামের অর্থনৈতিক বিধান বলে যাকাতের মূল রোধকে চেপে মেরে ফেলা হচ্ছে। যাকাত মূলত ইবাদত, যাকাত এটা আল্লাহ তাআলার হুকুম, আর একজন বান্দা তার মনিবের হুকুম পালন করাটাকে নিজের জন্য সৌভাগ্যের মনে করে। যাকাত এটা হলো রবের প্রেমে মুক্ত হয়ে, রবের ভালোবাসায় সিক্ত হয়ে, রবের নৈকট্য অর্জনের জন্য, রবের সন্তুষ্টি লাভের জন্য বান্দা রবের হুকুম পালন করে। মুহতারাম হাজিরিন, এই যাকাতের মাধ্যমে মানুষ তার ভিতর থেকে যে সকল দুশ্চরিত্র আছে সেগুলো থেকে নিজেকে পবিত্রতা ঘোষণা করে। যাকাতের মাধ্যমে লোভ থেকে মানুষ মুক্তি পায়, যাকাতের মাধ্যমে লালসা থেকে মানুষ মুক্তি পায়, অর্থনিষ্ঠা থেকে মানুষ মুক্তি পায়। যাকাতের মাধ্যমে মানুষ তার মধ্যে দয়া, উদারতার গুণ, সহিষ্ণুতা, সহমর্মিতার গুণ সে অর্জন করে। এটি অসহায়, দুস্থ, অভাবী মানুষের প্রতি তার হাতকে বাড়িয়ে দিয়ে মুহতারাম হাজিরিন, তাদের সাথে তার এক যে নিবিড় সম্পর্ক স্থাপিত হয়, রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই নিবিড় সুসম্পর্কের জন্য তাকে যে প্রতিদান দেওয়া হবে, মুহতারাম হাজিরিন, সেই প্রতিদান হলো এমন যে একজন মাখলুক আরেক মাখলুকের প্রতি দয়া করছে, এক মাখলুক অপর মাখলুকের, এক সৃষ্টি অপর সৃষ্টির বিপদে আপদে তার পাশে দাঁড়াচ্ছে। যদি এক সৃষ্টি অপর সৃষ্টির দুঃখ কষ্ট লাঘবের জন্য তার মেহনত, তার পরিশ্রম, তার অত্যাবসায়ের অর্জিত এই সম্পদকে সে এভাবে সন্তুষ্ট চিত্তে সৌভাগ্য মনে করে সে বিলিয়ে দিতে পারে, তাহলে তিনি স্রষ্টাকে তার সৃষ্টির দুঃখ কষ্ট লাঘবের জন্য, তার বিপদ আপদ দূর করার জন্য স্রষ্টা কি করতে পারে? মুহতারাম হাজিরিন, সেই বিষয়টা হলো চিন্তা। যদি কোনো ইমানদার মুমিন সেই বিষয়টাকে একটু ভাবে, তাহলে মুহতারাম হাজিরিন, তাহলে তার জন্য যাকাত আদায় করা এটা কোনো কষ্টকর কোনো বিষয় না, মনোকষ্টে ভোগার কোনো বিষয় না। দুইজন যাকাত আদায় করে পার্থক্য রয়ে একজন ভাই আফসোস করছে যে আমার মাল চলে গেল, আরেকজন আনন্দ প্রকাশ করছে যে আমার যাকাত আদায় করার সৌভাগ্য হলো। এই দুই ব্যক্তি যাকাত আদায়ের ফারাক কি, তফাৎ কি, পার্থক্যটা কি? একজন যাকাত আদায় করছে বোঝা মনে করে, যেমন ট্যাক্স আদায় করাটাকে মানুষ বোঝা মনে করে, সচ্চর মানুষ সংখ্যান্ত দ্বারা তাও চেষ্টা করে কোনোভাবে সেটাকে কম করা যায় কিনা। কিন্তু যে যাকাতটাকে ঠিক ওই ট্যাক্সের মতো মনে করে সে তো আফসোস করতে থাকে, আর যে সৌভাগ্য মনে করে সে তো সন্তুষ্ট চিত্তে বিলাইতে থাকে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক বেদুইন সাহাবী যখন সর্বপ্রথম সে যাকাতের নিসাবের মালিক হয়েছে, বৎসর অতিক্রান্ত হয়েছে, রাসূলের পক্ষ থেকে আদিষ্ট যাকাত ওসুলকারী ব্যক্তি সে যখন যাকাত ওসুল করতে গেল, তখন সেই ব্যক্তি তাকে বলল যে এখান থেকে আমার যতগুলো বকরি আছে এগুলো থেকে সবচেয়ে উত্তম, হৃষ্ট, পুষ্ট, সুন্দর বকরি সেটি আপনি গ্রহণ করুন। মুহতারাম হাজিরিন, রাসূলের পক্ষ থেকে আদিষ্ট ওসুলকারী ব্যক্তি সে বলল, তোমার এই পশুর পক্ষ থেকে তোমার উপর যেটা আবশ্যক সেটা হলো মধ্যম পন্থার যে পশু, সেটা আমি সেটাই গ্রহণ করতে পারি। মুহতারাম হাজিরিন, তো সেই বেদুইন
সাহাবী ব্রাহ্ম সাহাবী সে আত্মীয় ভাই এই প্রথম আমার যাকাত আদায়ের সৌভাগ্য হলো প্রথমবারের মতো আল্লাহ তাআলা আমাকে এই নিয়ামতে ধন্য করেছেন তো সুতরাং আমি চাই আমার দিলের তামান্না আকাঙ্ক্ষা আমি আমার রবের সন্তুষ্টির জন্য রবের প্রেম হাসিলের জন্য নৈকট্য লাভের জন্য সবচেয়ে সুন্দর সবচেয়ে ইষ্ট বড় আকৃতির যে প্রক্রিয়া আছে সেটাই আমি দিতে চাই তো যাকাত উসুলকারী ব্যক্তি তাকে বলল যে তুমি যদি সেটি দিতে চাও তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুমি যাও তার কাছে তুমি আবেদন করো মুহতারাম হাজিরিন ওই বেদুইন সাহাবী ক্ষান্ত হননি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো এই প্রথমবারের মতো যাকাত আদায়ের সৌভাগ্য অর্জন করেছি আল্লাহ তাআলা আমার প্রতি দয়া করেছেন আমার প্রতি ইহসান করেছেন আমাকে এই সৌভাগ্য দান করেছেন তো সুতরাং আমার এই সৌভাগ্য অর্জনে প্রথমবার আমি আদায়ের ক্ষেত্রে আমি চাই যে আমার উপর যা আদিষ্ট আমি এই ব্যাপারে আদিষ্ট হয়েছি সেই ব্যাপারে সেটাকে আরো উত্তম রূপে সবচেয়ে সুন্দর দৃশ্য পুষ্ট বৃহৎ আকৃতি প্রকৃতি আমি যাকাত হিসাবে দিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর দিলের অবস্থাকে দেখলেন তার আবেগ তার আগ্রহ তার অনুভূতি তার মনে আকাঙ্ক্ষা সেটাকে তিনি পরখ করলেন যাচাই করলেন তাকে বললেন যে দেখো তোমার উপর তো আমার পক্ষ থেকে আদিষ্ট ব্যক্তি যেটি নির্ধারণ করেছে মধ্যম পন্থা সেটাই তোমার উপর আবশ্যক তবে তুমি যেহেতু চেয়েছো চাও তাহলে তুমি সেটি দিতে পারো মুহতারাম হাজিরিন এই ব্যক্তিও যাকাত আদায় করেছে আবার কেউ যাকাত আদায়ের সময় হিসাব করে এমন ভাবে যে কোথাও কোনোভাবে ফাঁক করতে কোনো রকম কিছু অনুমান ভিত্তিক আন্দাজের উপরে যে কিছু আমি দিয়ে দিলাম যাকাত মুহতারাম হাজিরিন না অনুমান করে আন্দাজ করে যাকাত দিয়ে যাকাত আদায় হবে না হ্যাঁ আপনার অনুমান আন্দাজ যদি এই পরিমাণ হয় যে আপনার যাকাত যেই পরিমাণ আসে সেই পরিমাণ হয়ে যায় বা তার বেশি হয় তাহলে যাকাত আদায় হয়ে যাবে আর যদি তার থেকে সামান্য কম হয় তাহলে আপনার যাকাত আদায় হবে না বরং আপনার পূর্ণ মালই অপবিত্র হয়ে যাবে এজন্য মুহতারাম হাজিরিন যাকাত পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করেই যাকাত আদায় করতে হবে যাকাত আদায়ের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষণীয় মুহতারাম হাজিরিন আমি যাকাত এর হাকিকত সম্পর্কে বলেছি যে যাকাত এটা ইবাদত যাকাতের দরমিয়ান আসে কিভাবে যে যাকাত আমি আদায় করছি আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসায় সিক্ত হয়ে যাকাত আদায় করছি আমার রবের সন্তুষ্টির জন্য যাকাত আদায় করছি রবের নৈকট্য অর্জনের জন্য যাকাত আদায় করছি আমি সওয়াবের আশায় যাকাত আদায় করছি ভিতর থেকে লোভ লালসা এগুলো দূর করার জন্য মুহতারাম হাজিরিন যখন আমি যাকাত আদায় করি এইভাবে এই নিয়তে এবং ইহসানের সাথে যে আমার যাকাত আদায় আমার রব দেখছেন প্রত্যক্ষ করছেন যে যিনি যাকাত আমার থেকে গ্রহণ করছেন তার প্রতি আমার আচরণটা কেমন তার প্রতি আমার মনোভাবটা কেমন যে আমি যে যাকাত দিচ্ছি তাকে আমি কি তার প্রতি দয়া করছি আমার ভাবটা কি এমন যে আমি তার প্রতি ইহসান করছি তার প্রতি অনুগ্রহ করছি মুহতারাম হাজিরিন নাকি আমি আমার মনোভাবটা হলো এই যে আল্লাহ তাআলা এই বান্দার মাধ্যমে আমাকে এত বড় একটি আহাম ফরিজা আদায়ের তৌফিক দিয়েছেন সুযোগ করে দিয়েছেন যদি এই ভাই না থাকতো আল্লাহর এই বান্দা এই নামটি না থাকতো তাহলে তো এই যাকাত আমি কিভাবে আদায় করতাম রবের এই হুকুমটা আমি কিভাবে পালন করতাম তো আমি তো তার প্রতি ইহসান করছি না আমি তার প্রতি কোনো দয়া অনুগ্রহ করছি না বরং এই ভাইয়ের কারণে আমি আমার রবের পক্ষ থেকে যে হুকুম এসেছে সেই হুকুমটা আমি সহজে পালন করতে পারছি তার কারণে আমার এই হুকুম পালন করাটা সহজ হয়েছে এই যদি মনোভাব হয় এই যদি দৃষ্টিভঙ্গি হয় মুহতারাম হাজিরিন তাহলে
যাকাতের নূর হাসিল হবে। যাকাতের নূর তখনই আসবে, ওই যাকাতই আমার ভিতরটাকে পরিশুদ্ধ করবে, ওই যাকাত আমার মালকে পবিত্র করবে। আর যদি আমি এমন ভাব অনুভব আমার করতে থাকে যে আমি তার প্রতি ইহসান করছি, মুহতারাম হাজিরিন আল্লাহ, যাকাত আদায় হয়ে যাবে, কিন্তু যাকাতের যে দুনিয়া, যাকাতের যে ফায়দা, যাকাতের যে সওয়াব, সেটা অর্জন হবে। হুকুম আদায় হয়ে যাবে, কিন্তু যাকাতের যে ফাসাইল রয়েছে সেটা লাভ হবে না। এজন্য মুহতারাম হাজিরিন, যারা আসেন তাদের প্রতি আমরা দয়া করি না, বরং তারা এসে আমাদের প্রতি দয়া করেন। কারণ আমার দায়িত্ব তার কাছে পৌঁছে দেওয়া। রবের নির্দেশ হলো আতুস যাকাত, তুমি যাকাত আদায় করবে। সুতরাং তোমার কাছে কেউ যদি আসে, তাহলে তুমি তার সাথে ওই ধরনের আচরণ করো যে সে তোমার প্রতি ইহসান করেছে। তো যাকাত আদায়ের উদ্দেশ্য যদি হয় রবের সন্তুষ্টি, উদ্দেশ্য যদি হয় রবের নৈকট্য, যাকাত আদায়ের উদ্দেশ্য যদি হয় রবের ভালোবাসা, যাকাত আদায়ের উদ্দেশ্য যদি হয় ভিতরকে পরিশুদ্ধ করা, যাকাত আদায়ের উদ্দেশ্য যদি হয় যে আমার মালকে পবিত্র করা, তাহলে যাকাত আমি দাবি। আল্লাহর ভালোবাসায় সিক্ত হয়ে রবের নৈকট্য অর্জনের উদ্দেশ্যে আমি যাকাত দিচ্ছি, এমন একজন থেকে সুদের সাথে সম্পৃক্ত। রবের ভালোবাসায় সিক্ত হয়ে রবের মহান ফরিজা আমি আদায় করছি, এমন ব্যক্তিকে দিচ্ছি যেই ব্যক্তি মসজিদের দিকে কখনো সে ঘুরে দাঁড়ায় না, সাপ্তাহিক সালাত সঠিকভাবে আদায় করে না। মুহতারাম হাজিরিন, আমি তো যাকাত দিচ্ছি আমি রবের সন্তুষ্টির জন্য, যাকাত দিচ্ছি রবের নৈকট্য অর্জনের জন্য, যাকাত দিচ্ছি রবের ভালোবাসায়, রবের মহব্বতে। তো সুতরাং আমি যাকাতটা করি, এটা অনেক বড় বিষয়, অনেক বড় বিষয় এটি। মুহতারাম হাজিরিন, যাকাত আদায়ের ক্ষেত্রে যে খাতগুলো কোরআন কারীম বর্ণনা করেছে, সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ ওয়া ফিস সাবিল ফরিদাতান মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। তো দুটি মিসকিনকে আমি যাকাত দিব, যারা আল্লাহর রাস্তায় আছে তাদেরকে দিব, ঋণ পরিশোধের জন্য ঋণগ্রস্ত ব্যক্তিকে দিব। একজন ঋণগ্রস্ত হয়েছে কিভাবে? সুদ দিয়ে সে ঋণগ্রস্ত হয়েছে। মুহতারাম হাজিরিন, ওই সুদের মাধ্যমে সে ঋণ হওয়ার পর ওই ঋণ থেকে মুক্তি লাভের জন্য তাকে আমি যাকাত দিই। মুহতারাম হাজিরিন, আমার প্রশ্ন হলো, আপনার বিবেকটাকে একটু জিজ্ঞাসা করেন, এই ব্যক্তিটা আবার আরেক বছর এই রমজানে আপনার কাছ থেকে যাকাত গ্রহণ করেছে, তার ওই সুদের কিস্তি সে পরিশোধ করবে, আবার এই রমজান শেষ হওয়ার পর নতুন করে আবার সে সুদের কিস্তি গ্রহণ করবে, পরবর্তী বছর আবার অপেক্ষায় থাকবে আপনার কাছ থেকে যাকাতের অর্থ নিয়ে। সেই যাকাত আপনি আদায় করছেন রবের নৈকট্য অর্জনের জন্য, সেই যাকাত আদায় করছেন রবের সন্তুষ্টির জন্য, সেই যাকাত আদায় করছেন রবের প্রেমে মুক্ত হয়ে। মুহতারাম হাজিরিন, সেই যাকাতের মাধ্যমে আপনি সুদের কারবারকে জিন্দা রাখছেন। তাহলে সে আমার আত্মীয় হলেই কি হবে? আমরা তো বলি যে নিজের কাছের আপন যারা আত্মীয় স্বজন যারা আছে তারা যদি অভাবগ্রস্ত হয়, তাহলে তাদেরকে প্রথম আমরা দিই। মুহতারাম হাজিরিন, যদি আমার আত্মীয় অবস্থা এই হয়, তাহলে আমি তাকে কিভাবে দিই? কারণ এটা তো ইবাদত, আমি ইবাদত পালন করছি, ইবাদত পালনের মাধ্যমে আরেকজন সুদের সাথে সম্পৃক্ত হচ্ছে। তাহলে আমার এই ইবাদতের যে গোলামিয়া সেটা অর্জন হবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমি বলবো সকলকে যে আমি যাকাত আদায় করবো ঈমানের ভিত্তিতে। কারণ আমার আপন, আমার শরীর, আমার আত্মীয় সেই যে ঈমানের ভিত্তিতে তার সাথে আমার আত্মীয়তা রয়েছে, সেই আমার কাছের মানুষ সালাত আদায় করে না, কোরআন তিলাওয়াত করে না, সঠিকভাবে চলে না, সুদ ঘুষ যত ধরনের অন্যায় অনাচার পাপাচার আছে সবকিছুর সাথে সম্পৃক্ত, কিন্তু আমার প্রাণ কালেক্টেড হওয়ার কারণে সে আমার আত্মীয় হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, না, তবে যুদ্ধের দিকে তাকিয়ে দেখেন তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। মুহতারাম হাজিরিন, অসহায় সিদ্ধান্ত ওমর ফারুকের এই রায় ছিল, খেয়াল ছিল, বিভাগ ছিল যে তাদেরকে হত্যা করা হোক এইভাবে যে যদি কারো বাবা এখানে থাকে, ইমানদার পুত্র ইসলামের বিরুদ্ধে অস্ত্র করেছে, ওই বাবার হাতে ওই পুত্রকে উঠিয়ে দেওয়া হোক, বাবা সেই পুত্র সন্তানকে হত্যা করে দিবে। আর যদি বাবা ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধরে থাকে আর তার ছেলে ইমানদার আমাদের পক্ষে থেকে থাকে, তাহলে
ছেলের হাতে তার ওই অমুসলিম পিতাকে তুলে দেওয়া হোক, সে তাকে হত্যা করবে। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও তিনি ফয়সালা দিয়েছেন, কিন্তু রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে উমরের যে অভিমত সেটাই অধিক পছন্দ করেছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে আমি ইবাদত করছি, রবের সন্তুষ্টি আর নৈকট্য কামনা করছি, কিন্তু আমার ইবাদতের মাধ্যমে এমন যেন না হয় যে সুদের পাচার করা হয়, সুদের কারবার সেটা জারি হয়, প্রভাবিত হয়, এমন না হয় অন্যায় করে অন্যায় করার সুযোগ পায়। মুহতারাম হাজিরিন, এজন্য যারা পরহেজগার, মুত্তাকি এই ধরনের লোকদেরকে আমরা যাকাত আদায়ের ক্ষেত্রে প্রাধান্য দিব। ইবাদত এটা এখানে আমার প্রাণ কালেক্ট যারা তাদের দিতে হবে তাদের হয়, বিষয়টা আদৌ এমন না। হাদিসের মধ্যে আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আল মুসলিম কাজাসদি ওয়াহিদ, সারা দুনিয়ার সকল মুসলমান হলো একটা দেহ, একটা বডি নেয়। ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, ইশতাকা রাসুহু ফাশতাকা কুল্লুহু। চোখে ব্যথা হলে যেমন সারা শরীরে ব্যথা যন্ত্রণা অনুভব করে, ঠিক তেমনি ভাবে সারা দুনিয়ার মুসলমানরা এমন একটা দেহ যেথায় কোনো মুসলমান সে কষ্টে বিপরীত হবে। সারা দুনিয়ার মুসলমান কানে আওয়াজ যাওয়ার সাথে সাথে তার কষ্টে সে দিক থেকে ব্যতীত হবে। তার শব্দ সমর্থন দিয়ে সে চেষ্টা করবে যে তার সেই বিপদ থেকে মুক্ত করার জন্য না হয় পক্ষে সে রব্বে কারীমের দরবারে প্রার্থনা করবে যে মালিক আমার এই মুসলিম ভাইয়ের এই বিপদ থেকে মুক্তি দাও। মুহতারাম হাজিরিন, এজন্য আমি সকলকে বলবো যে আমরা এই যাকাত আদায় করব, এটা ইবাদত। ইবাদত আদায় করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আল্লাহ তাআলার অসন্তুষ্ট হন এমন কোনো ব্যক্তির মাধ্যমে আমরা ইবাদত আদায় করতে পারি না। এজন্য মুহতারাম হাজিরিন, এই ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের আপন আত্মীয় স্বজনকে প্রাধান্য দেব, যারা দিনদার, যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন, সিয়াম পালন করেন, যারা সমর্থ হবে তাদের উপর শরিয়ার যে সকল বিধানগুলো আছে সেগুলো পালন করে। তারপর আশেপাশে যারা আছে তাদেরকে দিব। মাদ্রাসাগুলোতে আপনার এখানে লিল্লা হাট আছে, লিল্লা বোর্ডিং আছে, সেখানে আমরা দিব। মুহতারাম হাজিরিন, বিভিন্ন মাদ্রাসা থেকে আমাদের কাছে আসে, তারা যে আসেন তারা আমাদের প্রতি দয়া করেন। উত্তম হলো এই যে মাদ্রাসা থেকে আসতে যে খরচ, সেই খরচটা অতিরিক্ত আমার দিয়ে দেওয়া। কারণ আমি যদি চাইতাম তাহলে আমার এই খরচটা আমার মতো আমার সময় তো বেঁচে গেল, আমার কাছে এসেছে, আমার সময় তো বেঁচে গেল। বিকাশের মাধ্যমে আমরা অনেক সময় যাকাতের অর্থ পাঠাই, বিকাশের মাধ্যমে যখন যাকাতের অর্থ আমি পাঠাই, মুহতারাম হাজিরিন, তখন ওই খরচটা আমাকে দিয়ে দেওয়া। আর এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সমস্যা হয় যে যাকাতের অর্থ আমি পাঠাইলাম বিকাশের মাধ্যমে, কিন্তু টাকাটা তিনি পেলেন না। সেটা দেখা গেল এখন বর্তমানে বিভিন্ন ধরনের পরাপেক্ষের কারণে যাকাতের অর্থ পাওয়ার আগে মেসেজ গেল, কিন্তু পরবর্তী পরক্ষণে দেখা গেল যে ভারী হয়েছে। এই ধরনের হয়েছে, আমাদের এই মহল্লাতে অনেকে পাঠিয়েছেন। এই ক্ষেত্রে যে বিধান সেটা আমাদের জানতে হবে যে আমি যা অ্যাকাউন্টে বিকাশ অ্যাকাউন্টে পাঠিয়েছি তিনি আমার প্রতিনিধি কিনা। যদি ওই ব্যক্তি আমার প্রতিনিধি হয় তাহলে মুহতারাম হাজিরিন, আমি যাকাতের অর্থ পাঠিয়েছি আমার প্রতিনিধির কাছে, কিন্তু সেই টাকাটা সে পায়, তাহলে নতুন করে যাকাত আমাকে যা পাঠাচ্ছি সেটা আবার আদায় করতে হবে। আর যদি এমন হয় যে আমি যাকে যাকাত দিচ্ছি তার প্রতিনিধি অ্যাকাউন্ট সে দিচ্ছে তার কাছে পাঠানো, তো সেই ক্ষেত্রে সেখানে যদি সমস্যা হয় তাহলে যাকাত আদায় হয়ে যাবে। অবশ্যই খরচটা আমাকে আপনাকে দিয়ে দিতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন, এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। আর আমাদের এই ওয়ালি মসজিদের যে মাদ্রাসা লিল্লা বোর্ডিং, এই বোর্ডিংয়ে আমরা প্রতি বছরই আলহামদুলিল্লাহ যাকাত আমরা দেই। সকলের কাছে আবেদন থাকলো, আমাদের মসজিদ সুন্দর হয়েছে, বড় হয়েছে, মাদ্রাসা ইনশাআল্লাহ দিন দিন বড় হবে। একসময় মাদ্রাসা এখানে মসজিদের লেভেল পর্যন্ত পৌঁছবে, এখানে ইসলামিক রিসার্চ সেন্টার হবে। তো সুতরাং আমাদের সকলের আন্তরিকতা, আমাদের সকলের ঐকান্তিক প্রয়াস, আপনাদের রোনাজারি এবং সহযোগিতার মাধ্যমে এই প্রতিষ্ঠান ইনশাআল্লাহ এই সমাজ এবং এই জাতির চাহিদা পূরণ করবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমরা আমাদের সকলের সমর্থন দিয়ে এই প্রতিষ্ঠানের সঠিক